হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশেষে চলে আসছি আমি গ্রামের বাড়ি। তো গ্রামের বাড়িতে এসে যখন নিজের ডাল খেতে ঘুরতে গিয়েছিলাম, তখন দেখেন এই ভিডিওটা শুট করেছিলাম আপনাদেরকে দেখাবো বলে। খুবই ভালো লাগতেছে যে এত বছর পরে আমি গ্রামের বাড়িতে এসে ভালোভাবে ঘুরতে পারতেছি মন মতনে। আসলে এটার স্বাধীনতাই অন্যরকম। কতটা ভালো লাগে যারা যখন নিজের গ্রামের বাড়িতে এসে সবকিছু দেখতে পায়, তারাই একমাত্র বুঝবে, তাই না? দেখুন, আমি ঘুরতে আসার পর দেখি যে আলু খেতে আলু হয়েছিল। তো আলুগুলো উঠানো শেষ। তো আমি আসার আগে উঠানো হয়ে গেছে আলুগুলো। এই জন্য আমি দেখতেছিলাম যে মাটিতে আরো কতগুলো আলু পড়ে ছিল, সেগুলো আমি এখন উঠাচ্ছিলাম। খুবই ভালো লাগতেছিল আমার, বলে বোঝানো যাবে না, ঠিক আছে? এতটা ভালো লাগতেছিল আর এতটা খুশি লাগতেছিল নিজের কাছে নিজেকে। ঢাকা শহর থাকি, এতটা যে ভালো লাগবে গ্রামের বাড়িতে এসে, এটা আমি কখনো ভাবতে পারি নাই। আসলে ঢাকা শহরে থেকে একটা অভ্যাস হয়ে গেছে, তো এই জন্য বুঝতে পারি না। তো এত বছর পর যখন গ্রামের বাড়িতে আসছি, তখন বুঝতে পারলাম যে এখানে থাকলে কতটা ভালো লাগে, কতটা মজা করা যায় সবার সাথে থাকলে। না হলে বুঝতে পারতাম না কখনো। সত্যি এতটা ভালো লাগতেছে, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো দেখেন, এটা হলো আমাদের গ্রামের বাড়িতে আমাদের তাল ক্ষেত যেগুলো ছিল, সেগুলো হলো একটা নদীর পাড়ে। নদীতে এখন পানি নেই। তো যখন পানি আসে তখন খুবই ভালো দেখা যায়। দেখুন, সত্যি অসাধারণ কিন্তু দৃশ্যটা। খুবই ভালো লাগতেছে দেখে। দেখুন, অসাধারণ কিন্তু। আসলে আমি যখন ঘুরতে গিয়ে আসছি, তখন আমার সাথে অনেকেই আসছিল। আমার হাজবেন্ড, আমার বড় ভাইয়া, ভাস্তে, তারপর আমার কাকি, অনেকেই আসছিল। তো তাদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসলাম না, কারণ তারা আসতে যাচ্ছিল না। বাট আমি একাই আসলাম আপনাদের মাঝে। তো দেখুন কতটা ভালো লাগে নিজের এলাকাতে থাকতে। আর গ্রামের বাড়িতে যেখানে যাবেন সেইখানে শুধু বাসা বাড়ি, তাছাড়া কিন্তু কার কোনো কিছু দেখা যায় না। গ্রামের বাড়িতে শুধু একমাত্র দেখা যায় সবুজ সবুজ ঘাসপালা, সবকিছুই দেখা যায় সবুজ। যেদিকে তাকাবেন সেদিকে তাকালেই যেন মনটা ভরে যায়। দেখুন কতটা সুন্দর দৃশ্য। আমি দেখে শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম যে এতটা ভালো লাগবে যে আমি ভাবতে পারিনি। আমার তো এখান থেকে যেতেই মনে যাচ্ছিল না যে আমি বাড়িতে যাই। বাড়িতে গেলে অনেকটাই ভালো লাগে, কিন্তু যখন মনে হয় যে আবার ঢাকাতে যেতে হবে, তখনই মনটা খারাপ হয়ে যায়। এটাই শুধু ভাবি, যদি থাকতে পারতাম একেবারে যেতে, ঢাকা শহরে আর না যাওয়া লাগে। সেটা তো না, হবে না। ঢাকা তো যেতেই হবে, তাই না? তো এই জন্য এটা ভাবলেই মনটা খারাপ হয়ে যায়। দেখুন কি সুন্দর দৃশ্য। দৃশ্যগুলো দেখলে সত্যি খুবই ভালো লাগে, বলার মতো না। আমি জানি আপনারা যদি আমার আমার জায়গায় আপনারা যদি থাকতেন, তাহলে বুঝতে পারতেন কতটা ভালো লাগা লুকিয়ে থাকে গ্রামের বাড়িতে। সত্যি সেটা বলে বোঝানো যাবে না। তো দেখুন, কি সুন্দর সুন্দর তাল ক্ষেত। একটা হলো শসার ক্ষেত, আর একটা তিতা ক্ষেত, আর একটা মানে আপনারা কি বলেন জানি না, তো আমাদের দেশে এগুলোই বলে সবাই। তো আমি বাড়িতে আসার পর এগুলোই বলি। মানে ঢাকাতে যে ভাষা বলি সেটা বাড়িতে তো বলা যাবে না, তাই না? তাহলে এক একজন এক এক রকম